বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসছে দুই মেরুর আধিপত্য। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি জামায়াত জোট। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে নতুন করে আলোচনায় এসেছে বিকল্প শক্তির প্রয়োজনীয়তা। এমন প্রেক্ষাপটে বিএনপি জামায়াতের বাইরে ৯টি দল এবার নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে। আসন্ন নির্বাচনে এমন উদ্যোগ ঠিক কতটা প্রভাব পড়তে পারে রাজনৈতিক অঙ্গনে, তা নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও মিলছে নতুন সমীকরণের ইঙ্গিত। বিএনপি ও জামায়াতের বাইরে বিকল্প একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ ৯টি দল। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে যে তৃতীয় শক্তি নিয়ে আলোচনা চলছিল, এবার সেটির রূপরেখা বাস্তবে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জোটের কাঠামো ও লক্ষ্য নির্ধারণে দলগুলোর মধ্যে চলছে ধারাবাহিক আলোচনা। বুধবার দুপুরে রাজধানীর পল্টনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক জরুরি সভা। এতে অংশ নেয় ৬টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চ। সভায় শুধু আসন্ন জাতীয় নির্বাচনই নয়, বরং জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটের প্রস্তাব নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তিনি বলেন, আমরা অনেকদিন ধরেই বিএনপি ও জামায়াতের বাইরে নতুন কিছু করার চেষ্টা করছি। এবার আবার সেই আলোচনায় ফিরেছি। যেহেতু আনুষ্ঠানিকভাবে আমরা কেউই বিএনপি বা জামায়াতের সঙ্গে নেই, তাই তৃতীয় শক্তি বা নতুন জোট গঠন সম্ভব কিনা তা নিয়েই আলোচনা করছি। আমরা আন্তরিক, জনগণও নতুন শক্তির আবির্ভাব চায়। তিনি আরও জানান, বিএনপি জামায়াতের বাইরে এই ৯টি দল ছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ চলছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, সরকার জুলাই সনদ ও গণভোট বিষয়ে ঐক্যবদ্ধ হতে রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় দিয়েছে। দলগুলোকেই এই দায়িত্ব নিতে হবে। সেই কারণেই আমরা বসেছি। কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করেছি। কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং অন্য দলগুলোর সঙ্গেও কথা বলবো। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নতুন উদ্যোগ যদি বাস্তবে রূপ পায়, তবে তা আসন্ন নির্বাচনে একটি ভিন্ন মাত্রা যোগ করতে পারে। কারণ বিএনপি জামায়াতের বাইরে একটি সমন্বিত তৃতীয় শক্তি অনেক নিরপেক্ষ ভোটারকে আকৃষ্ট করতে পারে। তবে জোটের অভ্যন্তরীণ সমন্বয় ও পারস্পরিক আস্থাই হবে এর টিকে থাকার মূল চ্যালেঞ্জ। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।